তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো। তুমি দেশের জন্য কাজ করতেছে, কেমন লাগতেছে? কতদিন ধরে করতেছো তোমরা? হ্যাঁ, কাজ করছি। এতে কাজ করতে তোমার কেমন লাগতেছে? তোমার ভবিষ্যৎ কি চাচ্ছ তুমি? আমরা একটা সুন্দর এবং স্বাধীন বাংলাদেশ চাচ্ছি এবং উন্নত বাংলাদেশ চাচ্ছি। হ্যাঁ, আমরা আশা করি অবশ্যই তোমরা পারবা। তোমাদের সেই অভিজ্ঞতা আছে, আমরা এই কিছুদিনে জানতে পারলাম। যে তুমি ভালো থাকো বাবা। আপনার নাম? আপনি কি করেন? আমি হচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের একটা স্টুডেন্ট। কতদিন আপনি কয়দিন ধরে এই কাজের সাথে আছেন? এটা আমার থার্ড ডে। হ্যাঁ, 8 তারিখ থেকে শুরু করেছি আমরা। এই আইডিয়াটা আসলো কিভাবে আপনার? এইটা আসলে ফেসবুক গ্রুপে আমার ফ্রেন্ডরা নক দেয় যে একসাথে করবো, পেইন্ট করবো, ক্লিন করবো, কাগজ থেকে যেগুলো নোংরা ছিল, তো ওইখান থেকেই জয়েন হই। আর দেশের জন্য কি কি কাজ করতে পারবেন আপনার আশা আছে? ডেভেলপ করতে চাই, হ্যাঁ, মানুষের ভালো জন্য কাজ করতে চাই। আমরা দোয়া করি আপনারা অবশ্যই পারবেন। কি জন্যে এই সুন্দর একটা দেশ গড়ে তুলবেন আপনারাই দেশের ভবিষ্যৎ। আর এই কাজটা কিভাবে শিখছেন আপনি? এই কাজটা আমি ছোটকাল থেকেই করছি। হ্যাঁ, এটা একটা প্যাশন আমার। হ্যাঁ, পেইন্টিং আমি ছোটকাল থেকেই করছি, তো এই জন্য করতে ভবিষ্যতে আপনি কী হবেন? ভবিষ্যতে ফার্মাসিস্ট হওয়ার ইচ্ছা আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিকভাবে কিছু করা হয়, মানে নিচে সবাই। তোমার নাম? আমার নাম স্বর্ণা। তুমি কি করো? আমি 7 কলেজের আন্ডারে কম্পিউটারে পড়াশোনা করছি, অনার্স। যে কাজ করতে এসে তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, কারণ আমাদের দেশ আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা নিজেরা পরিষ্কার করবো, আমরা সব নিজেই রক্ষা করবো। এই সুন্দর দৃশ্যটাকে কয়জনা তোমরা কাজ করছো এটা? কয়দিনে আমরা এটা পরশুদিন রাত থেকে আমরা পরিষ্কার করা শুরু করেছি, জায়গাটা ছিল সেটা উঠানোর চেষ্টা করেছি। কালকে থেকে আমরা আর্ট করা শুরু করেছি, আজকে রং করা। আইডিয়াটা কেমন করে আসলো মাথায়? এটা আমরা আর বড় ভাইয়া বড় আপুরা যারা এরকম করেছে তাদের থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা করেছি। তোমার সদস্য কতজন আছে? আমাদের সদস্য নয়, আমরা আসলে রাস্তায় পরিচয় হয়েছে। আমরা ট্রাফিকের কাজ করছিলাম, তো আমাকে একজন এসে বললো, ওদের গ্রুপ ছেলেদের, ওরা এসে বলছিল যে আপু আমরা দেয়াল লিখিকা করবো, আপনি কি আগ্রহী নাকি? আমি আসলাম, ওদের সাথে দেখা করলাম, সবাই আমাদের একটা দায়িত্ব হয়ে গেছে এখন বলতে গেলে, দেশ রক্ষা আমাদেরই দায়িত্ব। তোমার অলসতা লাগে না এই যে সারাদিন তুমি পরিশ্রম করো? অলসতা লাগে না? আমরা আনন্দ সহকারে তাহলে তুমি ভবিষ্যতে কি হতে চাচ্ছ? ভবিষ্যতে আমার অ্যাকচুয়ালি আমি সরকারি চাকরি করার আমার ইচ্ছা আছে, যেহেতু আমি 7 কলেজের আন্ডারে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতে এসেছি। জনসাধারণের জন্য কি করতে চাচ্ছ? জনসাধারণের জন্য আমরা কাজ করবো, আমরা সৎভাবে কাজ করবো, আমরা আমাদের নিজেদের থেকে আমরা কাজগুলো করবো। আমরা আদা যেরকম আমাদের ঘুষের একটা ব্যবস্থা ছিল, এগুলো থেকে আমরা উঠে থাকবো। ইনশাল্লাহ আমরা একটা সভ্য রাষ্ট্র তৈরি করার চেষ্টা করবো। তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।